হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। সকালটা শুরু করলাম এক কাপ চা দিয়ে, আর তাকে স্নান করিয়ে রেডি হয়ে নিলাম। আজকে তো গণেশ চতুর্থী, তো সবাইকে জানাচ্ছি গণেশ চতুর্থী অনেক অনেক শুভেচ্ছা। তো আমি আর আমার মেয়ে এখন রেডি হয়ে নিয়েছি, যাব বাপের বাড়িতে। হাই করে দাও। এখানে আমি রেডি হয়ে নিয়েছি, আর এখানে পরেছি আমি একটা টপ আর একটা জিন্স প্যান্ট ব্ল্যাক কালারে। তো কীরকম লাগছে আমাকে কমেন্টে জানিও। আর এখানে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বাইরে আমার ভাই দাঁড়িয়ে আছে, নিতে এসেছে, তাতেও ওর মামার সাথে আছে। তো চলো। আয় আয় আয়। ছোট ছোট যাইতে দাও। এখানে তোমরা দেখতে পেলে আমি বাড়িতে চলে এসেছি, আর ঘরে ঢুকে একটু ঢং করে নিলাম আয়নার সামনে। আমি একটু ছোটোখাটো একটু ঢং করে থাকি। তো যাই হোক, একটু তোমাদেরকে রুম টুরও করিয়ে দিলাম। এটা আমাদের রুম, আর এই যে আমাদের ঠাকুর ঘর। তো তোমাদেরকে তো আগেই আমি ভিডিওতে দেখিয়েছি। আর এই যে আমার বাবা তাঁতইয়ের ভিডিও দেখছে। আর এই যে আমি দুপুরবেলা দেখো তাঁতইকে খাইয়ে নিলাম, অনেকটা বেলা হয়ে গেছিলো, মাঝখানে আর ভিডিও করিনি। এই যে ওকে খাইয়ে নিয়ে খেতে এক ফোঁটা চায় না, এই যে নেমে পড়ছে, ও আর খাবে না। তো বাইরে ওকে মুগ্ধ হাতে এসে দেখি, তো মামা আমাদের জন্য 3টে পেয়ারা দিয়ে গেছে। তো পেয়ারাগুলো খেতে পারিনি, ভুলে গেছিলাম, রেখে এসে পড়েছি। তো আর এই যে দেখো তাঁতই প্রসাদের জন্য দাঁড়িয়ে আছে দিদনের পিছনে, আর ক্যামেরা দেখলেই হলো হায়। তো আমাকে আমার ভাইয়ের বউ ডেকে বললো যে দিদি খেতে চলে আসো, তোমাকে খেতে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি খেতে বসে পড়েছি। আমাকে দিয়েছে, এখানে করেছে হলো ডিমের মামলেট, আর এই যে আমাদের বিখ্যাত শুকনা লঙ্কা, আর এই যে পুঁই শাকের বড়া করেছে। খেতে খুব টেস্টি হয়েছিল, ফার্স্ট টাইম খেলাম, তো খুব ভালো হয়েছে। আর এই যে ডাল দিয়ে দিল। ডালের পরে এখানে করেছিল পনির ভাপা। তো পনির ভাপাটা খুব টেস্টি হয়েছিল, আমার খুব ভালো লেগেছে। ও খুব আমার ভাইয়ের বউ রান্না খুব ভালো করে। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপরে একটু গেলাম আইসক্রিম আনতে, আইসক্রিম এনে আইসক্রিম দাওয়া করলাম সবাই। তারপরে সন্ধ্যাবেলা এই যে দেখা করছি তোমাদের সাথে, সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম, যাব হলো দিদা বাড়িতে। বাজারে গণেশ পূজা হচ্ছে, ওটা একটু দেখবো, আর দিদা দাদুর সাথে একটু দেখা করে আসবো, দাদুর শরীরটা ভালো না। তো এই যে আমাদের এখানে গণেশ পুজো। আমরা বেরিয়ে পড়লাম। তো সন্ধ্যা আরতি হচ্ছিলো, আর ওখানে ভোগ বিতরণ হচ্ছিলো। তো ভোগটা নিতে পারলাম না, এত ভিড়ের মধ্যে আর নেওয়ার সাহসও হলো না, দেরি হয়ে যাবে। তো চলে গেলাম একটু টেলারের দোকানে, আমার জিন্স প্যান্টের বোতাম লাগানোর ছিল, তো সেটা পেলাম না। তো চলে গেলাম দিদা দাদুর বাড়িতে। তো চলো। হাই করে দে। ওই দেখ, ওইখানে দেখ কে আসছে।
যাও যাও যাও। হ্যাঁ তো দাদুর সাথে দেখা করতে ভিতরে চলে গেলাম। আর এই যে আমার তাতু সোনাকে দেখো, গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে বড় বাবার সাথে দেখা করতে যাচ্ছে। এই যে আমরা ঘরে ঢুকে গেলাম, তো সবার সাথে দেখা টাকা করে নিয়ে এই যে তাতু সোনা একটু খেলাধুলা করলো, তারপরে আমরা বেরিয়ে পড়লাম। তাতুয়ের পাপা একটু ফোন করেছিল যে আমাদেরকে নিয়ে শিলিগুড়িতে ঘুরতে নিয়ে যাবে ঠাকুর দেখাতে, তো তাই আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা বাড়িতে যেতে পারিনি, রাস্তা থেকে ওর বাবা আমাদেরকে নিয়ে নিয়েছে। তোমাদের সাথে শিলিগুড়িতে কি কি ঠাকুর দেখেছি সবটাই শেয়ার করব। যা যা ঠাকুর দেখেছি সব গাড়ি থেকে দেখেছি, এত ভিড় যে একটাও প্যান্ডেলের ভিতরে গিয়ে আমি দেখতে পারিনি। আর বেশিরভাগ ঠাকুরই বাইরে থেকে দেখা যাচ্ছিল, তাই আমরা গাড়ি থেকে দেখেছি। এই দাও তুই বাবা, এই কাটা দিয়ে দাও। আমরা পুজো টুজো দেখে চলে আসলাম আমার বাপের বাড়িতে। তো এখানে আমার কিছু ছিল ব্যাগ ট্যাগ, ওগুলো নিয়ে বেরিয়ে পড়লাম বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো চলো তোমরাও আমাদের সাথে চলো। আমাদের রাঙ্গাপানি বাজারের গণেশ পুজো খুব সুন্দর করেছিল, আর এখানে নাচানাচি করছিল বলে আর আমি নিচে নামিনি। তো চলে আসলাম বাড়িতে, অনেকটা রাত হয়ে গেছে, মেয়েকে খাওয়াতে হবে। তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে মেয়েকে খাইয়ে নিয়ে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। তো তোমাদের সাথে আর ভিডিওটাকে শেয়ার করতে পারলাম না। তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। আর তোমাদেরকে সবাইকে জানাচ্ছি গণেশ চতুর্থী অনেক অনেক শুভেচ্ছা। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। আজকের জন্য বাই, গুড নাইট, টাটা।